রসে কষে একদম বাঙালি এই কথাটা নিশ্চয়ই তোমরা অনেকেই শুনেছো, তবে এখানে কেন বললাম বুঝতে পারলে না তো? তাহলে চলো গল্পটা প্রথম থেকে শুরু করা যাক। আসলে সেদিনকে কিন্তু আমরা সপরিবারে চলে গেছিলাম আমার শ্বশুরবাড়িতে বাঙালি ভোজন করতে। আসলে আমার শাশুড়ি মা আদর করে নিমন্ত্রণ করে ডেকে সে যে এক বিশাল আয়োজন করবে বুঝতেই পারিনি, তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। আর প্রথমে কেন রসে কষে বাঙালি বলেছিলাম এইবার নিশ্চয়ই বুঝতে পারছো। আসলে আমার মতো যদি পেটুক বাঙালি হয় তাহলে কিন্তু শুরুতে শুক্তো আর মোচা ঘন্ট পেলে আর কোনো কথাই নেই। আর এছাড়াও কিন্তু সাথে ছিল লাল লাল ঝাল ঝাল বাঙালি প্রিয় মটন কষা। সেই সমস্ত দিয়ে কিন্তু একেবারে খাবারটা পুরো জমে ক্ষীর। উফ, বিশ্বাস করো শাশুড়ি মায়ের হাতের এই স্পেশাল শুক্তো আর মোচার ঘন্টর কিন্তু কোনো জবাবই হবে না। তা দিয়ে কিন্তু আমার বেশিরভাগ খাওয়াটা হয়ে যায়। তারপর যেহেতু মেন কোর্সে মটন কষা ছিল তাই কিন্তু পেটে একটু জায়গা বাঁচিয়ে রেখেছিলাম। এইবার চলো সেটা টেস্ট করে নেবার পালা। প্রথমেই রাইসের সাথে একটু গ্রেভি মটন আর ধামসা আলু নিয়ে একসাথে মুখে পাচার করে দিলাম। উফ, টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল, এক কথায় জাস্ট অমাইক। তোমাদের কেমন লাগে এরকম বাঙালি ভোজন করতে? অবশ্যই কিন্তু লাইক ও কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো এখানেই শেষ। সাবস্ক্রাইব ফর মোর।